আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডার্স। আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিকুর রহমান, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি শেখাতে চলেছি প্রফেশনালভাবে ফরেক্স মার্কেটকে বুঝতে এবং জানতে এবং ট্রেড করতে। তো আজকে আমার প্রথম ভিডিও আমার এই চ্যানেলের। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মার্কেট মিরর কনসেপ্ট, এমএমসি, যেটা সংক্ষেপে হলো এমএমসি বলে। এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি কনসেপ্ট, পাওয়ারফুল প্রাইস অ্যাকশন কনসেপ্টের মধ্যে একটা। মার্কেট মিরর কনসেপ্ট আসলে একটা অ্যাডভান্স মার্কেট বিহেভিয়ার অ্যানালাইসিস সিস্টেম, যেখানে মার্কেটে একটা প্যাটার্ন বা মুভ অন্য জায়গায় একইভাবে রিফ্লেক্ট করে, এবং রিফ্লেকশনগুলো ধরতে পারলেই তুমি খুব সহজে মার্কেটের রিভার্সাল এন্ট্রি জোন আর এক্সিট জোন ধরতে পারবে। তো চলো আমরা শুরু করি। এমএমসি। তো এমএমসি আসলে কি? এমএমসি হলো মার্কেট মিরর কনসেপ্ট। এমএমসি হলো মার্কেট মিরর কনসেপ্ট। আচ্ছা, তো এই মার্কেট মিরর কনসেপ্ট শিখতে গেলে আমাদের 8টি ধাপ পার করতে হবে। 8টি ধাপ কি কি, সেগুলো আমরা একে একে সব কিছু জানার চেষ্টা করব। যেমন 1 নম্বরে আছে সিসিপি। 1 নম্বরে হলো সিসিপি। সিসিপি কি? সিসিপির পূর্ণরূপ হলো কমপ্লেক্স ক্যান্ডেল প্যাটার্ন, PATTERN প্যাটার্ন। যদি বানান ভুল হয় তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্বিতীয়ত হলো, আচ্ছা, সিসিপি কমপ্লেক্স ক্যান্ডেল প্যাটার্ন পুনরূপ। এর অর্থ কী? এর অর্থ হলো এটি এমন ক্যান্ডেল প্যাটার্ন যেখানে একাধিক ক্যান্ডেল মিলে একটি বড় সিগন্যাল তৈরি করে। এগুলো সাধারণত এক ক্যান্ডেল নয়, বরং 3 থেকে 5টি ক্যান্ডেলের কম্বিনেশনে, যা মার্কেটের দিক পরিবর্তন সংকেত দেখায়। যেরকম উদাহরণস্বরূপ, 3টা ছোট বুলিশ ক্যান্ডেলের পর যদি একটি বড় বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন হয়, সেটা যেমন 3টা, এইটা হলো সিসিপি কমপ্লেক্স ক্যান্ডেল প্যাটার্নের পুনরূপ হলো এইটা। মানে 3টা ছোট বুলিশ ক্যান্ডেলের পর একটি বড় বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন মার্কেটে রিভার্সাল হতে পারে। যেমন এটাকে যখন এটা অ্যাঙ্গেল করে ফেলছে, 3টা ক্যান্ডেল মিলে কিন্তু একটা অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন হয়েছে। 3টা মিলে একটা হলো বুলিশ ক্যান্ডেল, আর এই 3টাকে একটা ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেলে কিন্তু 3টা ক্যান্ডেলকে অ্যাঙ্গেল করে ফেলছে, মানে গ্রাস করে ফেলছে। তাহলে কি হলো? এখান থেকে আমরা রিভার্সাল কোনো কিছু আশা করতে পারি। এটার পুনরূপ হলো সিসিপি, যেমন কমপ্লেক্স ক্যান্ডেল প্যাটার্ন। 2 নম্বর হলো সিসিপিএস। সিসিপিএস এর পূর্ণরূপ হলো কমপ্লেক্স চার্ট প্যাটার্ন স্ট্রাকচার। কমপ্লেক্স সিসিপিএস, এটা হলো 2 নম্বর, কমপ্লেক্স চার্ট প্যাটার্ন স্ট্রাকচার। আচ্ছা, এটার অর্থ হলো এটি এক ধরনের স্ট্রাকচার চার্ট প্যাটার্ন যেখানে মার্কেট একাধিক হাই এবং লো তৈরি করে। যেরকম মিরর ফিঙ্গার বানায়, যেরকম এক বা একাধিক মার্কেটের হাই এবং লো, যেরকম এরকম একাধিকবার হাই লো ক্রিয়েট করে। তো এইগুলা থেকে আমরা এক পাশে যেরকম হেড অ্যান্ড শোল্ডার, অন্য পাশে রিভার্সাল, যে এক কথায় বলতে গেলে ডাব্লিউ প্যাটার্ন, যেরকম ডবল টপ এবং ডবল বটম। ঠিক আছে, যেরকম ডবল টপ এবং ডবল বটম, এই যে এরকম সেম এরকম হবে। তো এটা হলো ডবল বটম, এটা হলো ডবল টপ, আর এটা হলো ডবল বটম। তো আমরা এইটার মাধ্যমে, কমপ্লেক্স চার্ট প্যাটার্ন স্ট্রাকচারের মাধ্যমে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, তো 3 নম্বরে হলো ডাব্লিউএলসি। এর পূর্ণরূপ হলো উইক লাইন কনসেপ্ট।
এগুলো আপনারা নোট করে রাখবেন, তাহলে শিখতে খুব সহজ হবে। আমি কিন্তু এগুলো সব ফ্রি দেব আমার এই ইউটিউব চ্যানেলে। আমরা একটা প্লে লিস্ট তৈরি করব একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা আজকে আপনাদেরকে আসলে এমএমসি কয়টা ভাগ নিয়ে তৈরি হয় সেগুলো বিষয়ে কথা বলতেছি আজকে, যেহেতু প্রথম ক্লাস, প্রথম ভিডিও আমার ইউটিউব চ্যানেলের জন্য। একটু লং হবে, আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর আমার মনে হয় এরকম ভিডিও ইউটিউবে কেউ আপলোড করে না এখন পর্যন্ত, এরকম শিক্ষণীয় ভিডিও আমার মনে হয় না আপলোড করছে। এমএমসির উপরে আপনি বাংলাতে কোনো ভিডিও যদি পান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন যে ভাই হ্যাঁ এমএমসির ভিডিও বাংলাতে আমি পেয়েছি। আমি মনে করি আছে বললে মনে হয় না, কারণ আমি অনেকবার দেখছি যে আসলে ইউটিউবে বাংলাতে কোনো এমএমসি কোর্স চালু করছে কি না। তো চালু করে না বিদায় আমি এটা চালু করার সিদ্ধান্ত দিয়েছি, ঠিক আছে। আর আমাকে আপনারা সাপোর্ট করবেন, সাপোর্ট করে বলতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি এটা ফ্রিতে দিচ্ছি যেন আপনাদের ফ্রেন্ড এবং আপনি উপকৃত হন এবং আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও যেন উপকৃত হয়। তো কথা না বাড়িয়ে আমরা আবার ক্লাসে চলে আসি। WLC এর অর্থ হলো উইক লাইন কনসেপ্ট। এটা মানে হলো ক্যান্ডেলের উইক বা লেজ আসলে প্রাইজের প্রকৃত প্রতিক্রিয়া চিহ্নিত করে। আমার এই একটা ক্যান্ডেলের যে আমার একটা উইক তৈরি হয়, এখান থেকে যে উইকটা হয়, এই উইক কিন্তু আমাকে একটা দিক নির্দেশনা দেয়। উপরে উইক থাকে আবার নিচে উইক থাকে, তো আমার এই উইকে কিন্তু আমার একটা দিক নির্দেশনা যায় যে আসলে এই উইকে কী বলতেছে, আমার এই ক্যান্ডেলে কতজন বায়ার অ্যাক্টিভ এবং কতজন সেলার অ্যাক্টিভ আছে। তো এই বিষয়টা আমরা WLC উইক লাইন কনসেপ্টের মাধ্যমে জানতে পারবো। আচ্ছা, তো নেক্সট হলো রোজ, ROS, রোজ। এই রোজ হতে হবে গোলাপ না, এই রোজের কনসেপ্টের পুনরূপ হলো রেপিটেশন অফ স্ট্রাকচার, STRUCTURA, রেপুটেশন অফ স্ট্রাকচার। আচ্ছা, এইটার মাধ্যমে আমরা কি জানতে পারবো? এটা আমরা জানতে পারবো আমরা হলো মার্কেটের স্ট্রাকচার বারবার পুনরাবৃত্তি হয়, যেরকম একই ধরনের প্যাটার্ন বা মুভ মার্কেট বিভিন্ন জায়গায় রিপিট হয়। উদাহরণস্বরূপ যেরকম একবার স্ট্রং ইম্পালসিভ মুভ, ঠিক আছে, ক্রিয়েট করে আবার সেটা কন্টিনিউশন প্যাটার্ন হলে, যেমন ফিউচারে ঠিক একই স্ট্রাকচার আবার দেখা যায়। যেরকম আমি সিম্পল দেখাই, যেরকম এখান থেকে মার্কেট এখানে হায়ার হাই তৈরি হয়েছে, এখানে হায়ার লো, তো আবার এখানে হায়ার হাই আবার হায়ার লো, আবার হায়ার হাই আবার হায়ার লো। মার্কেট কিন্তু এরকমভাবে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, ঠিক আছে। এই যে আপনার একটা ট্রেন লাইন হইলো এখান থেকে, এটাই হলো আপনার রোজ, ঠিক আছে। তো এটাকে আমরা রোজ হচ্ছে এমএমসির মূল ভিত্তি, মার্কেটের মিরর রিফ্লেকশন এখান থেকে শুরু হয়, ঠিক আছে। আমরা পরবর্তীতে আমরা এগুলো ডিপে যাব। আমরা আজকে এগুলো বেসিকটা জেনে রাখি বোঝার জন্য। আচ্ছা, আমরা এখন আসবো হলো টিএলসি। আচ্ছা, এই টিএলসির পূর্ণরূপ হলো আপনার ট্রেন লাইন কনসেপ্ট, TRAND, ট্রেন্ড লাইন কনসেপ্ট। আচ্ছা, ট্রেন লাইন কনসেপ্ট এটার মানে কি? এটার মানে হলো ট্রেন লাইন শুধু দিক নির্দেশনা করে না, বরং মিরর রিফ্লেকশন ধরার জন্য ব্যবহার হয়। উদাহরণস্বরূপ ধরেন এক পাশে ট্রেন লাইন ব্রেক হলে মিরর সাইডেও তেমনই ব্রেক দেখা দেয়। দুইটা প্যারালাল ট্রেন লাইনের মধ্যে মিরর স্ট্রাকচার তৈরি হয়। এমএমসির ভূমিকায় TLC সাহায্য করে মিরর জোন কানেক্ট করতে, অর্থাৎ মার্কেট ডিরেকশন বুঝতে। তো TLCর মাধ্যমে আমরা মার্কেটের কানেকশনগুলো এবং কি ডিরেকশনগুলো বুঝতে পারবো TLCর মাধ্যমে। আচ্ছা, তারপর হলো টিবিসির পূর্ণরূপ কি? টিবিসির পূর্ণরূপ হলো TRAND, ট্রেন্ড ব্র্যান্ডিং কনসেপ্ট, BANDING, ব্র্যান্ডিং কনসেপ্ট। আচ্ছা, টিবিসি পূর্ণরূপ হলো ট্রেন্ড ব্র্যান্ডিং কনসেপ্ট। এর অর্থ হলো এটি এমন একটি ধারণা যেখানে ট্রেন্ডের শক্তি ও দিক একাধিক ব্যান্ড বা জোন এর ভাগ করে দেখায়। উদাহরণ, একটি আপ ট্রেনের 3টি ব্যান্ড থাকে, যেরকম উইক জোন এবং মিডিয়াম জোন এবং স্ট্রং জোন। মার্কেটে এই ব্যান্ডগুলোর মাধ্যমে ঘুরে
মিরর রিফ্লেকশন তৈরি করে, যা টিবিসি দিয়ে বোঝা যায় এবং মার্কেটে কোন ব্যান্ডে আছে, এখন কি স্ট্রং জোনে আছে নাকি উইক জোনে আছে না মিডিয়াম জোনে আছে, অর্থাৎ মিরর মুভ কবে ঘটবে সেটা আমরা এই টিবিসির মাধ্যমে বুঝতে পারবো। আচ্ছা, তারপর হলো মোস্ট ইম্পর্টেন্ট ভলিউম অ্যানালাইসিস। বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, অ্যানালাইসিস। আচ্ছা, ভলিউম অ্যানালাইসিস এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হবে আমাদের এই এমএমসির। ভলিউম মার্কেটের হলো ফুয়েল, মানে তেল, যেরকম আমাদের যে প্রাইভেট কার তেল ছাড়া যেরকম চলে না, ঠিক এরকম ভলিউম হলো আপনার মার্কেটের একটা তেল, মানে এটা সে নিবেই। যখন প্রাইস মিরর করে, যখন ভলিউম বিপরীত দিকে প্রতিক্রিয়া দেখায়, উদাহরণস্বরূপ প্রথম মুভে ভলিউম বেশি, দেখবেন নিচে কিন্তু আপনার ওই ওঠানামা করে যে কিছু একটা ইন্ডিকেটর আছে ভলিউম নামে, সেটা নিচে দেখবেন যে আপনার ক্যান্ডেল হলো আপনার মনে করেন এইরকম একটা ক্যান্ডেল ছোট, কিন্তু ভলিউম দেখবেন এখানে হাই হয়ে রয়েছে। তার মানে কি, এই ভলিউম আপনাকে কী নির্দেশনা করতেছে? এই ভলিউম নির্দেশনা করতেছে যে এই ক্যান্ডেল ছোট হোক, কিন্তু আমার এই ভলিউমে বলতেছে এখানে মার্কেট যদি আমার ক্যান্ডেল সেলিং থাকে, যদি আমার এটা সেলিং ক্যান্ডেল হয় আর আমার ভলিউম যদি এরকম লম্বা হয়, মানে আমার ক্যান্ডেলের দ্বিগুণ হয় এরকম ভলিউম, নিচে যেটা থাকবে যেটা ভলিউম ইন্ডিকেটর, ঠিক আছে, তাহলে বুঝবেন এখানে সেলার পর্যাপ্ত পরিমাণে অ্যাক্টিভ। তার মানে কি, মানে ভলিউমে আপনাদেরকে দেখাইতেছে, ভলিউম আগেই ইন্ডিকেট করে দেয় যে আপনার এখানে সেলার প্রচুর অ্যাক্টিভ। আচ্ছা, এগুলো আমরা ডিপে যাব আস্তে আস্তে, আমরা প্রত্যেকটা যেগুলো বলতেছি প্রত্যেকটা বিষয়ের উপর আমরা ডিপে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ভলিউম অ্যানালাইসিস। তারপর হলো আমরা সবারই পরিচিত এসএমসির পূর্ণরূপ কি? এসএমসির পূর্ণরূপ হলো স্মার্ট মানি কনসেপ্ট। মানি বানানটা ভয় নাই, MONEY, স্মার্ট মানি কনসেপ্ট। তো এটা আপনারা সবাই জানেন যে বড় বড় ইনভেস্টর এবং ইনস্টিটিউশন ট্রেডাররা কীভাবে লিকুইডিটি নিয়ে কাজ করে, ঠিক আছে, আর লিকুইডিটি কালেক্ট করে তারপর মিরর মুভ শুরু করে। তো এটা হলো স্মার্ট মানি কনসেপ্ট। এখানে আপনার মার্কেটে ফেক ব্রেকআউট দেয় এবং লিকুইডিটি কালেক্ট করার জন্য তারপর আসল দিকে মুভ করে, এটাই মিরর সেট আপ। আসলে এসএমসি হলো এমএমসির ইঞ্জিন, এটি মিরর মুভ চালায়। তো সব মিলে এমএমসি কীভাবে গঠিত হয়? এমএমসি গঠিত হলো আপনার সিসিপি প্লাস সিসিপিএস, এই দুইটা মিলিত হয়ে তৈরি হয় আপনার মার্কেট স্ট্রাকচার। আর আপনার WLC প্লাস রোজ, এই দুইটা মিলিত হয়ে আপনার হয় মিরর জোন। আর TLC প্লাস TBC, এই দুইটা মিলিত হয়ে হয় আপনার ট্রেন্ড, ট্রেন্ড মানে আইডেন্টিফাই করার জন্য এই দুইটা কাজ করে। আর ভলিউম প্লাস SMC, এই দুইটা মিলিত হয়ে মিরর মুভ কনফার্ম করে। মিরর মুভ কনফার্ম। তো এই হলো আমাদের কনসেপ্ট। আমরা এই 8টা জিনিসের মাধ্যমে আমরা 4টা জিনিস আইডেন্টিফাই করব। তো এই 4টা জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা মার্কেটের পূর্বাভাস অটোমেটিক্যালি আমরা বলতে পারবো যে হ্যাঁ, মার্কেট এখান থেকে রিটেস্ট নেবে এবং মার্কেট আমরা এখান থেকে বাই নিতে পারি বা এখান থেকে সেল নিতে পারি, ঠিক আছে। এটা হলো সবচেয়ে সহজ মাধ্যম। এবং এই 4টার পরে আমরা আরও 4টা জিনিস শিখবো, সেটা হলো স্ট্রাকচার, রিফ্লেকশন, প্রাইস অ্যাকশন জোন,
PRZ, যেটা সংক্ষেপে। তারপর হলো লিকুইডিটি ট্র্যাপ এবং টাইম এবং সেশন রিফ্লেকশন। স্ট্রাকচার রিফ্লেকশন শুরু করে বলতে গেলে আপনার মার্কেট স্ট্রাকচার যেভাবে ক্রিয়েট হয় এবং মিরর প্যাটার্ন বা লেভেলে প্যাটার্ন তৈরি হয়। আর প্রাইজ অ্যাকশন জোন যেটাকে বলে সেটা হলো যেসব জায়গায় প্রাইস বারবার প্রতিক্রিয়া দেখায় সেখানে আসলে মিরর জোন তৈরি করে। আর লিকুইডিটি ট্র্যাপ যেটা হলো মার্কেটের লিকুইডিটি কালেক্ট করে, যেগুলো মিরর করে এবং কি ফিউচার মুভের সিগন্যাল দেয় যে কোথায় এখন মার্কেট যাওয়ার আশঙ্কা আছে। আর হলো আপনার টাইম এবং সেশন রিফ্লেকশন, লন্ডন, নিউ ইয়র্ক এবং এশিয়া সেশন এই মার্কেটে বিহেভিয়ার মিরর করে, মানে লন্ডন সেশনে যেভাবে কাজ করে ঠিক মানে পূর্বের যে লন্ডন সেশন কাজ করে ঠিক একই রকম আপনার মানে ভবিষ্যতেও সেরকম বিহেভিয়ার করার ট্রাই করে মার্কেটে। মানে মিরর বলতে আপনি নিজেকে আয়নার সামনে যেভাবে দেখতে চান ঠিক সেভাবেই আপনি নিজেকে দেখতে পাবেন। সো মিরর মানে আয়না, এটা আমরা সবাই জানি। তো আসলে আমি হয়তো ইউটিউবে আমি এরকমভাবে এখনও ভিডিও তৈরি করি নাই। আমাকে সবাই সহযোগিতা করবেন, আমাকে হেল্প করবেন যদি আমার কোনো কোথাও ভুল হয়। যদি আমার কোথাও কোনো ভুল হয় তাহলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমাকে কমেন্টস করে জানাবেন যে ভাই আপনার এখানে এটা ভুল হচ্ছে, বা এখানে আরও আমার চাইতে অনেক জ্ঞানী লোক থাকতে পারেন, আমার এই ভিডিও দেখতে পারেন। তো সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে হেল্প করবেন। আর এমএমসি কনসেপ্ট যদি কেউ সহজভাবে জানতে চান তাহলে ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্লে লিস্ট আকারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি সব কিছু এখানে দেওয়ার ট্রাই করব। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আমার এই চ্যানেলে এই ভিডিও দেখলে অন্য কোনো ভিডিও দেখতে হবে না, যে আর টাকা দিয়ে কোর্স করতে হবে না যদি আপনারা এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি আজকে এগুলা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল যে আসলে এমএমসি কি, এমএমসি কয়টা প্রকার নিয়ে কাজ করে, সেসব বিষয় নিয়ে কথা বললাম। আপনারা অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ যদি পাশে থাকেন, এবং আমারও ভালো লাগবে। আর কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিওটি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।